হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো প্রথম শ্রেণীর বাংলা পাঠ কত নিয়ে, পাঠ ৫ নিয়ে। তাহলে ভিডিওটি শুরু করি। চলো দেখি প্রথমে পাঠ ৫০-এ বন্ধুরা কি আছে। প্রথমে দেখি নিজে লেখা আছে সংখ্যায় লিখি। আমাদের এখানে আমরা হচ্ছে সংখ্যা লেখাটা শিখব। আমার আজকে ভয়েসটা একটু বেশি ভালো নয়, এর জন্য দুঃখিত। তো প্রথমে দেখি প্রথমে কি আছে, এক সেটা একটি উম্ময় রসুল একটি আঙ্গুল, মানে কি হাতের একটা বোঝাচ্ছে যে হাতের একটি আঙ্গুল, এখানে এক। তারপর দেখতে পাচ্ছ এটা কি দেখছি, হরিণ টাইপের, যেটা কটা চোখ, একটা দুটা, তাই বলছে দুইটি চোখ, এখানে দুই লেখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছি এক দুই তিন, তিনটি কি এগুলা, তিনটা কলম, তাই এখানে লিখছে তিনটি কলম, তাই এখানে কি লেখা হয়েছে, তিন লেখা হয়েছে। তারপরে দেখি আমরা কি আছে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছি ডিম, কিন্তু কয়টি ডিম আছে তোমরা বলতে পারে, এখানে কয়টি ডিম পাওয়া যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি ডিম আছে। কয়টি, একটি দুটি তিনটি চারটি, কয়টি ডিম, একটি দুইটি তিনটি চারটি ডিম, সেখানে চার, আর চারটিতে এক হালি, চারটিতে এক হালি, চারটি ডিমে কয় হালি হয়, এক হালি। আর ডিম কয়টি আছে, চারটি, এখানে তার চারটি লিখেছে। তারপর এসে দেখি এক দুই তিন চার পাঁচ, কয়টি পুতুল আছে, পাঁচটি পুতুল, পাঁচটি পাঁচটি পুতুল, পাঁচটি পুতুল। এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছয়টা ছবি আছে এবং ছয়টা ছবি নানান ধরনের সময়কে নির্দেশ করে, নানান ছয়টা ঋতুকে নির্দেশ করছে, ঠিক আছে। তারপর আছে ছয় ঋতু বাংলাদেশ, ছয় ঋতুর বাংলাদেশ, ঠিক আছে বন্ধুরা। চলো তারপরে কি আছে, তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতজন, সাতজন বিশিষ্ট, সাতজন কি বিশিষ্ট আছে। তারপরে এগুলো তো ছেলে কি, এগুলো হচ্ছে গ্রহ। আমরা এই যে ছোট একটা জায়গা, এই জায়গায় থাকি হচ্ছে, এটা হচ্ছে পৃথিবী, এইখানে হচ্ছে আমরা থাকি। এই যে বললো সূর্যি মামা, এই হচ্ছে সূর্যি মামাটা, ঠিক আছে। সূর্য মামা থেকে যেমন আলো পাই, ঠিক আছে। এই সামনে ছোট একটু থাকে চাঁদ, এখান থেকে দেখা যাচ্ছে না, চাঁদ অনেক। আমাদের পৃথিবীতে গ্রহ কয়টি, মহাবিশ্বে আমাদের আমাদের গ্রহ কয়টি মোট, মহাবিশ্বের গ্রহ হচ্ছে 8টি। আমাদের সৌরজগতে গ্রহ কয়টি, সৌরজগতে গ্রহ হচ্ছে 8টি গ্রহ। ওকে বন্ধুরা, তারপর পিছিয়ে চলে যাই আমরা, দেখি কি বলছে। 9 নম্বর, ঘড়িতে কয়টা বাজতেছে বলতে বলি। আচ্ছা তোমার কি ঘড়ি চিনো, যে এই কাটা ঘড়িতে কখন কয়টা বাজে? যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ঘড়ি দেখা নিয়ে একটি ভিডিও বানাবো, কিভাবে আমরা ঘড়ি দেখতে পারি, এখানে কি যে। তারপর কি আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, 10টি ফড়িং। তারপর ফুটবল দল, আমরা ক্রিকেট ফুটবল খেলি কেউ বন্ধুরা, তোমাদের এখানে জানো যে এক টিমে কয়জন থাকতে হয়, 11 জন থাকতে হয়। এখানে কয়জন আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11। ফুটবলে প্রতিটি ফুটবলে প্রতি দলে খেলে 11 জন, কতজন করে খেলে, 11 জন খেলে। তারপর হচ্ছে 12 মাসের নাম, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। আমাদের বাংলা মাসের নাম কয়টা, 12টা। 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয়। কয়টা বাকি আছে তোমার বলে ফেলো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি পাখি, এখানে 13টি পাখি আছে বন্ধুরা। তবে বই আছে কয়টি, এগুলো বই, এখানে বই আছে 14টি বই আছে, কয়টি বই, 14টি বই। এখানে কয়টি লেবু আছে, 15টি, 1 2 3 4 5 5 5 5 3 বাজা 15, 15টি কি আছে, লেবু আছে। তারপর দেখি 16টি, তোমার বলে দেখো 16টি কাঠি আছে রেখা, আমি দেখি, হ্যাঁ এখানে কয়টি আছে, 16 করলো 16 সেটি 16টি কাঠি। তারপরে দেখি আমার বন্ধুরা 17টি কমলা লেবু, এখানে লেবু আছে কয়টি, 1 2 3, এবং কয়টি আছে, 17টি কমলা লেবু আছে। বল 18টি বলা যায়, 1 2 3 4 5 6 6 12 3 6 18, 18টি কি আছে, কি আছে, বল আছে। তারপরে 19, তারপর দেখি 1 2 3 4 5 6 7, 14 15 16 17 18 19, এখানে 19টি কি, 19টি আম আছে। তারপর বন্ধুরা দেখি আমরা কি আছে,
1 2 3 4 5 6 7 7 7 14 15 16 17 18 19 20 এখানে কি আছে 20টি ফুল আছে বন্ধুরা, ঠিক আছে। তারপর দেখি আমাদের কি কি দিয়েছে পড়া। যুক্ত বর্ণ শিখি 14 14 আমরা কি বলি দ ধরে কি লিখি দ প্লাস দ মিলে কি হয় 14 হয়। ওকে, তারপর লিখছে বানাম করে লিখি। আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলো এখানে পাশে আমাদের বানাম করে লিখতে হবে। চলো তাহলে বন্ধুরা তোমাদের এগুলো বানাম করে লিখে শিখাই আমরা। ওকে বন্ধুরা, আমাদের এখানে কি দেখতে পাচ্ছি 8 লেখা আছে, তাহলে 8 কি বানাম করে লিখবো সেটা 8 তারপর এখানে আছে 1 10 3 13 13 কি হতে 13 তারপর হচ্ছে 20 20 কি লিখবো বসে বি তাহলে বস্য 20 বসে বি তাহলে বস্য 20। তারপর কি আছে তারপর হচ্ছে সংখ্যায় লিখে দিচ্ছে, দ্বিতীয় নম্বর কি আছে সংখ্যায় লিখি 5 5 5 5 কি লিখে এভাবে আমরা 5 লিখি 10 1 0 10 18 18 কি হবে লিখতে হয় 1 10 8 18 লিখতে হয় 1 10 8 18 লিখতে হয়। ওকে বন্ধুরা, তারপর বলেছে ফাঁকা ঘরের সংখ্যাটি বানাম করে লিখি। এমনকি 3 এর পরে কি হবে 4 4 কি লিখবো 4 4 তার 5 এর পরে কি হবে 6 6 কি হবে 6 6 পরে 7 7 এর পরে এখানে লাইনে 9 9 এর পরে কি হয় 10 তাহলে বসে 10 11 11 পরে কি হয় বা তারপর কি 16 পরে কি হয় 17 17 পরে কি হয় 18 8 18 18 পরে কি হয় 19 ও 19 নি তাহলে বসে 19 19 পরে কি হয় বসে বি তাহলে বসে 20। হ্যালো ছোট বন্ধুরা, আমরা এই দুটাই শেষ করে দিয়েছি। সো আমাদের আজকে পার্ট 50 শেষ। তোমরা যাদের পার্ট 50 দেখেছো অবশ্যই ভালো লাগলে তোমাদের একটা লাইক দিবে এবং নিচে একটা লাল বাটন আছে ওটা চাপ দিবা, ঠিক আছে। লাল না থাকলে চাপ দিবা, ঠিক আছে। চাপ দিলে আমাদের সদস্য হয়ে যাবে, ঠিক আছে। দেন আগামী ক্লাসে আমরা মুক্তিযুদ্ধের বিজয় এটা নিয়ে কথা বলবো। সো সবাইকে, সো আর আজকে ভিডিও এ পর্যন্তই। টাটা বাই বাই।